আর এবার একটু আবহাওয়ার খবরে আমরা নজর রাখবো। মৌসুম ভবন গত সপ্তাহে পূর্বাভাস দিয়েছিল যে পূর্ব ভারত জুড়ে ঝেঁপে বৃষ্টি হবে, সেরকমই প্রাথমিক ইঙ্গিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে নিম্নচাপ বিমুখ, ফলে পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে কিন্তু আর বৃষ্টি সেভাবে হবে না। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে। বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া দফতর? এখন তাহলে এই বিক্ষিপ্ত বৃষ্টি ভরসা দক্ষিণবঙ্গের? একদমই, অর্থাৎ থান্ডারস্টর্মের সময় চলছে। এই সময় যে কোনো সময়ে যে কোনো স্থানেই বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তার সঙ্গে হালকা জোড়ো হাওয়া। তবে এই সম্ভাবনাটা কমবে আগামী 4-5 দিনে। অন্তত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে তাতে তাপমাত্রা বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে অবশ্যই 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। অন্যান্য জায়গাতেও তাপমাত্রা যতটা না বাড়বে তার থেকে ফিল লাইক টেম্পারেচার, অর্থাৎ গরম ও অস্বস্তি অনেকটাই বাড়বে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির তো সম্ভাবনা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিরও সতর্কতা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে। পশ্চিমের জেলাগুলিতে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে কোনো জায়গাতেই এই সময় থান্ডারস্টর্ম এরা চলছে, অর্থাৎ এই সময়ে থান্ডারস্টর্মের প্রভাব একদমই সেই সম্ভাবনা কম এখন ঝড় বৃষ্টির। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। এদিকে উত্তরবঙ্গে কিন্তু রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি 5 জেলায়। কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস কথা বলবো পার্থ প্রতিমের সঙ্গে। পার্থ, দেখো, সকাল থেকেই কিন্তু আকাশ মেঘলা রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়েই, এবং গতকাল রাতেও শিলিগুড়ি সহ বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টি হয়, এবং আজ সকাল থেকে আকাশ মেঘলা, এবং সমতলে বেশ কয়েকটি জেলা আলিপুর, কুচবিহার, জলপাইগুড়ি এবং ডুয়ার্সে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি পাহাড়ের দিকে নজর রাখি, সেখানেও কিন্তু কালিম্পং, দার্জিলিং এর আকাশ মেঘলা রয়েছে, এবং দার্জিলিং ও কালিম্পং উঁচু পার্বত্য এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আর এমনই আবহাওয়া থাকবে এই সপ্তাহ জুড়ে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। ধন্যবাদ পার্থ।